গুড মর্নিং, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও খুব ভালো আছি। নতুন একটা ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। তো আজকে খুব একটা স্পেশাল ব্লগ হতে চলেছে, তো আপনারা প্লিজ আমার সাথে থাকবেন। আজকে হচ্ছে আমাদের বাড়িতে কার্তিক পুজো। তো আমি সকাল সকাল উঠে পড়েছি, খুব সকালে উঠিনি। আর আজকে আমার বর বললো রান্না করতে হবে না বলে, হলো খুশিতে একটু শুয়ে পড়েছিলাম। তো একটু দেরিতেই উঠলাম। তো ছেলেটার পড়া ছিল 7টা থেকে, তো ওকে পাঠিয়ে দিয়েছি। এখন বাজে 7:15 মতন। তো এবার আমি ভাবছি ওপরটা পরিষ্কার করে নেবো, ওপরটা পরিষ্কার করে নিয়ে নিচে যাবো। হচ্ছে বাবু খুব এক্সাইটেড, বাবু খুব এক্সাইটেড। শোনা তোমারই মতন দেখতে, বাহ খুব সুন্দর, কি সুন্দর, দারুণ হয়েছে ঠাকুরটা দেখতে। পুরো শোনা তোমার মতন দেখতে। তাকাও, মুখটা দেখাও, এদিকে দেখাও, পুরো সেম টু সেম তোমার মতন দেখতে। বলছে আমার ঘোপাচ্ছে। আচ্ছা দিয়ে আসছি, আগে বলো বন্ধুরা কি করছো বলো। বন্ধুরা আপনারা কি করছেন বলো টাটা। বাবু ডাস্টবিনে ফেলে দাও তো, সবাই বলবে ভালো ছেলে, ফেলে দাও তো। ভেরি গুড, ফেলো ওরকম করে নয়, ডাস্টবিনে তুলে ফেলো। সবাই দেখছে, সবাই বলবে কত ভালো ছেলে। বাহ, এই হলো না, ভেরি গুড। চলো যা, ওদের ছেলেকে ওদের বাড়িতে পাঠিয়ে দিলাম। তো পাঠিয়ে দেওয়ার পরে রান্নাঘরটা পরিষ্কার করতে চলে এলাম। তো রান্নাঘরটা খুব নোংরা হয়েছিল, এঁঠো কাটার ব্যাপার আছে। মানে এঁঠো কাটা বলতে নিরামিষ আর নিরামিষ তরকারিগুলো হবে, তো তার জন্য গ্যাসটা মুছে দিচ্ছি। এমনি আজ কিছু হয়নি, তাও ভাতটা হয়েছে। ছেলেটা, মামা শ্বশুরমশাই, মেয়েটা খাবে বলে ভাত, বড়া ভাজা, ডাল, আলু সেদ্ধ এগুলো করে রেখে দিয়েছি। আর এই গ্যাসটা পরিষ্কার করা হয়ে গেলেই আমি রান্না বসাবো। একটু সিমুই হবে, একটু আলুর দম হবে, আর হবে কাবলি ছোলা দিয়ে পনির হবে। তো এইটাই রান্নাটা করব, তার জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। পরিষ্কার না হলে তো বসাতে পারবো না। একটু পরোটা করতে হবে, দিদা আছে খাবে, আমি একটু খাবো। আমি আর ভাত খাইনি, সবাই খাচ্ছে না দেখে আমিও আর ভাতটা খাইনি। পুজোর দিন বলে আমি থাক, কেউ খাচ্ছে না, আমি খেয়ে কী করবো একা। তো বাচ্চাগুলোই শুধু খেয়েছে আর শ্বশুরমশাই খেয়েছে, আমি খাইনি। তো এই যে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো আটাটা মেখে নিয়ে যে পরোটাটা বসিয়ে দিলাম। আপনাদের একটু আগেই বললাম যে পরোটা হবে, দিদা খাবে, আমি খাবো, মা খাবে। তো অল্প কিছু পরোটা করে নিচ্ছি ঝটঝট। তো বেশি করব না, আমি না একসাথে 3-4টে দিয়ে পরোটা করতে পারি, আর হয়েও যায় তাড়াতাড়ি। তো আমার যা পারে না, ও অতটা পারে না, কিন্তু ও বললো তুই করে নে। মানে একটু এসো না, রান্না করে ভেজে দেবে। বলছে না না তুই করে নে, তুই তা একসঙ্গে 3-4টে করে নিবি, তাড়াতাড়ি হয়ে যাবে। বললাম ঠিক আছে, তাহলে তুমি ওই দিকটা করো, আমি তাহলে এই দিকটা করে নিচ্ছি। ঝটঝট করে পরোটাগুলো ভেজে নিলাম। সমস্ত রান্না আমার হয়ে গেছে। তারপরে প্রায় সন্ধেই হয়ে গেছে, রাত প্রায় হয়ে গেছে। তারপরে আমি ব্লগ করার সময় পাইনি, একটু কাজে ব্যস্ত ছিলাম। তো এইদিকে এই যে পুজো আরম্ভ হয়ে গেছে, তো অনেকটা দেরি হয়ে গেল পুজো করতে করতে। মারা অনেকক্ষণই জোগাড় করে রেখে দিয়েছিল। তো এই যে পুজো ফাইনালি আরম্ভ হয়ে গেছে। এই যে মা আছে, সবাই আছে, আমিও এক্ষুনি বসবো। তো ফ্রেন্ডস, আমি আজকে শাড়ি পরেছি। শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করবে। ব্লগটা করলাম এখানে শেষ, টাটা বাই।